বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০ জুলাই বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে মারা যান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সৈয়দ মুস্তফা কামাল রাজু। এ ঘটনায় তার স্ত্রী আকলিমা বাদী হয়ে মামলা করলেও আসামিদের চেনেন না তিনি। বিএনপির কয়েকজন স্থানীয় নেতা চাকরি দেওয়ার প্রলোভনে এজাহারে স্বাক্ষর করান তাকে। আর এখন বাড়ি ভাড়া সহ নানা সুবিধা দেওয়ার আশ্বাসে মামলা থেকে আসামির নাম কাটাতে হলফনামা দিতে চাপ দিচ্ছেন তাকে। গিয়াসউদ্দিন এমপির উনারই লোক নাকি উনারা। তো আমার বাসা 3 দিন আসছিল। আসলে আমি এভাবে মানসিকভাবে প্রস্তুতি ছিলাম না। তো ওনারা আসছিলেন, ওইখানে মামলা হয়েছিল আর কি। মামলা ওনারাই করছিল, কিন্তু যাদের নামে মামলা হয়েছে ওনাদেরকে আসলে আমি চিনি না। কেমনে বলছিল আর কি চাকরি দিবে, আমার ছেলেরে পড়াবে, এরকম আর কি। এবার অভিযুক্ত সে বিএনপি নেতাদের মুখোমুখি হতে চাই আমরা, তবে কথা বলতে রাজি নয় তারা। মহিলায় দল থেকে টাকা পাইছে, মহিলা চাকরি চাইছে, চাকরি ওখানে এমপি সাহেবের ওখানে তাকে দেওয়া হয়ে গেছে। কোন এমপি সাহেবের? গ্যাস সাহেবের এখানে চাইছিল, বলছিল আমি কি জানি এগুলি আমার প্রয়োজন নেই। আর তারপরে সে আমার থেকে সরে গেছে, আমার থেকে সরে যাইয়া সে অন্য জায়গায় গিয়ে মামলা করছে। এদিকে সিদ্ধিরগঞ্জে তুহিন নামের আরেক যুবক নিহতের ঘটনায় রাফিদ নামের একজন মামলা করে লাপাত্তা। এজাহারে দেয়া ফোন নম্বরের মালিক ও সাক্ষীরাও চেনেন না এ বাদীকে। এখানে ভিতরে সাক্ষীর ভিতর আমার নাম। তখন তার সাথে কথা বললাম, সে বলল যে তুই এগুলো নিয়ে টেনশন করিস না, আমি এগুলো করে দিব, তোর কোনো সমস্যা হবে না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু এরপর ঠাস করে তার সাথে আর কোনো কন্ট্যাক্ট নাই, সে আর তারা এলাকাতে এসেও পাই না। কীভাবে নাম্বার দিলে আমি তার আসলে এই বিষয়ে জানি না, তারা হয়তো শত্রুতামি করে কোনোভাবে আমার নাম্বারটা ইউজ করে। পরবর্তী সময়ে আমি এটা জানি যে আমার নাম্বারটা এখানে ব্যবহৃত হয়েছে, তখন আমি এর জন্য অ্যাডভোকেটদের সাথে কথা বলে যেটা কী করা যায়, তারা বললো যে একটা কোর্টে একটা এপিটোপিট বা হলফনামা যেটাই বলে এটা জমা দিতে। আমি তখন এটা জমা দিয়ে আমার জায়গা থেকে ব্যবস্থা গ্রহণ করি আর কি। তবে জেলা বিএনপির সভাপতির দাবি, মামলা দিয়ে বাণিজ্য করা হলে ব্যবস্থা নেওয়া হবে। আমি বারংবার বলতেছি যে এই ধরনের মামলা যদি নেওয়া হয়, এতে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আবার মানুষের একটা পারসেপশন স্বৈরাচারী সরকারের পতনের পর এখন বিএনপি ক্ষমতায়, যা কিছু করে সব বিএনপি। এতে করে আমাদের দলের ভাবমূর্তি অনেকভাবে নষ্ট হচ্ছে। এদিকে মামলা বাণিজ্য ও বিনা কারণে হয়রানি করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। না, এই জাতীয় কোনো বিষয় আমার নলেজে নাই। এক্ষেত্রে যদি বাদী মামলা না করে থাকেন তাহলে সেটা তিনি আমাদের তদন্তকারী কর্মকর্তার কাছে বা আদালতের কাছে গিয়ে তিনি বলতে পারেন। এমন মামলা বাণিজ্য করে সঠিক বিচার ভিন্ন খাতে নেয়া বন্ধ করার সাথে সাথে নিরীহ মানুষকে হয়রানি বন্ধের দাবি নারায়ণগঞ্জবাসীর। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।